জি, ধন্যবাদ। যে যেখান থেকে শুনছেন দেখছেন আমাদেরকে সবাইকে আমার সালাম এবং কৃতজ্ঞতা। দেখেন, বিজয় আমি যেটা লিখছিলাম সেটা এবং আমি এর আগেও বহুবার বলছি, বিজয় গুরুত্বপূর্ণ না। কারণ হাসিনাও কিন্তু অনেক এই 17 বছরের নির্বাচনে কোথাও পরাজিত হয়নি। কিন্তু কথা হলো আপনি কিভাবে নির্বাচিত হচ্ছে, কিভাবে বিজয়ী হচ্ছেন, সেটা ইম্পর্টেন্ট। আবার ধরেন যারা পরাজিত হলো নির্বাচনে, তারা অভিযোগ করলো, সেই অভিযোগটা অনেক সময় পরাজিত হয়েছে বলেই অভিযোগ করে, সেটাও ঠিক না। কিন্তু প্রকৃত ভোটার যে, সে কিন্তু জানে আসলে রেজাল্টটা কি মেসেজ দেয়, তার ভোটাধিকার প্রতিফলিত হয়েছে কি না, সে কিন্তু ভোটার কিন্তু সেটা জানে। ফলে আপনি যদি এখন এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গতকালকের যে ইলেকশনটা, সেই ইলেকশনটার মধ্যে সমস্যাটা কোথায় ঘটছে? সমস্যাটা ঘটছে এখানে তো জামাত শিবির জয়ী হয়নি, জয়ী হয়েছে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। কিন্তু সবাই এটা শিবিরের জয় হিসেবে সেলিব্রেট করছে। তার মানে কি, আপনি শিবিরের যে পলিটিক্সটা, আমরা শিবির জামাত শিবির হিসেবে পিটাইয়া হত্যা করার একটা সংস্কৃতি আওয়ামী লীগের আমলে চালু ছিল। 5 তারিখের পরে আমরা দেখতে চাই সবাই সবার স্ব নামে রাজনীতি করবে। কিন্তু এখনো যদি শিবির তার নামে স্বনামে রাজনীতি করার আত্মগৌরব অর্জন না করে, সেটা দুঃখজনক হবে আমাদের জন্য। তাহলে এখনো শিবিরের রাজনীতি মেইন স্ট্রিম করা যাচ্ছে না। আমাকে একটু মাফ করবেন, আমি ছোট্ট করে একটু শুনে নিতে চাই এখানে ডক্টর রেজাউল করিম আপনার মন্তব্য শুনতে চাই যে ছাত্র শিবিরের নামেই কেন রাজনীতিটা করলো না? এটা কি এই জন্য যে একজন জুমাকে পাশে রাখা যায় না থাকলে পরে ছাত্র শিবির যদি এটা তার প্যানেল থেকে ইলেকশন করে? আমি আগে বলেছি যে দীর্ঘদিন কিন্তু বিশ্ববিদ্যালয়ের রাজনীতি ছিল না, ছাত্রলীগ এককভাবে সেখানে রাজনীতি করেছে। সুতরাং আপনি আপনি দেখেন যে সিটি কর্পোরেশনগুলোর নির্বাচন অনেক সময় কিন্তু নাগরিক প্যানেলে হয়। এখানে ছাত্র শিবিরের বিশ্ববিদ্যালয়ের সভাপতি ফরহাদ ইলেকশন করতেছে, ছাত্র শিবিরের কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক ইলেকশন করতেছে, তার কমিটি সবাই ইলেকশন করতেছে। এটা কোনো প্রশ্ন না, এটা কোনো প্রশ্ন না। আসলে হচ্ছে কি যে তুমি মানে যদি ওই যে গল্প আছে না যে তুমি প্রথম হলো তোমার যোগ্যতা নেই চাকরি পাবে না, বলছে চাকরি যদি পেয়ে গেলাম খবর দিল, বলছে তুমি বেতন পাবে না, বেতন পাওয়ার পরে বলছে তোমার টাকা আসলে দিবে না। এইভাবে করে একটার পর একটা অজুহাত দাঁড় করান। এই যে ছাত্র শিবিরকে এত বড় বিজয়টাকে ওয়েলকাম না জানানোর যে বেদনাটা, দুঃখটা, এটাই হচ্ছে আফসোসের আমাদের। আমাকে থামাই দিলেন কেন? ছাত্র শিবিরের নামে রাজনীতি করতে পারতে হবে বাংলাদেশে, এটাই 5 তারিখে ছাত্র শিবিরের রাজনীতি আমার তার বক্তব্য নামে শেষ করছে করছে ভাই। আমি শেষ করতে দেন হ্যাঁ, আমাকে অবশ্যই। আপনি বললেন। ফলে এখানে ছাত্র শিবিরের রাজনীতি জয়লাভ করে নাই, এখানে ছাত্র শিবিরের ট্যাকটিস জয়লাভ করেছে। রাজনীতি এবং ট্যাকটিস আলাদা। আমার ট্যাকটিসের ব্যাপারে আমার কোনো আগ্রহ নাই। অবশ্যই বাংলাদেশে জামাত শিবিরের নামে যে ট্যাবু, এটা কাটায় তুলতে হবে। এখানে ইসলাম পন্থার বিরুদ্ধে যে এখানে দিল্লির বয়ানের যে শক্তিশালী আবহ, এটা কাটায় তুলতে হবে। এখন জামাত শিবিরের সমালোচনা করলে আবার ধরেন জামাতের লোকজন ঝাঁপাই পড়বে, আবার ধরেন বট বাহিনী আক্রমণ করবে, এগুলো অ্যালাউ করা যাবে না। আমি জামাতের সমালোচনা করব, এনসিবির সমালোচনা করব, বিএনপির সমালোচনা করব, এই ভিন্ন মতের কথা যেটা বলছেন, হ্যাঁ সেটা এই যেটা আমরা বারবার বলি, যেটা আপনার সাদিক কায়েম বলছেন যে ভিন্নতার মধ্যে ঐক্য, দ্যাটস দ্য পলিটিক্স। এই পলিটিক্সে আমরা ফেরত যাব। সেই পলিটিক্সে ডেফিনেটলি ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট একটা অভূতপূর্ব বিজয় অর্জন করেছে। যেটা ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের এই বিজয়টা আপনি যখন একটা হাইপের মাধ্যমে বা একটা ট্যাকটিসের মাধ্যমে অর্জন করবেন, তখন যেটা হলো আমরা 5 তারিখের পরে এই যে শিবির ট্যাবু যেটা রাজনীতিতে কালচারালি তৈরি করা হয়েছে, এটা তো আমরা ভাঙতে চাই। এটা ভাঙার ক্ষেত্রে শিবিরকে আগায় আসতে হবে সবার আগে। সেটা আগায় আসার জন্য দেখেন আমাদের যে জিনিসটা দরকার, ধরেন আপনি যদি কাল্ট পলিটিক্স করেন, মুজিবের কাল্ট ভালো না, খুবই খারাপ, তারেক জিয়ার কাল্ট খুব খারাপ, কিন্তু সাদিক কায়েমের নামে কাল্ট তৈরি করলে খুব ভালো, এটা তো হইতে পারে না। কোনো ব্যক্তি কাল্ট চলবে না, ব্যক্তি কাল্ট চলবে, এই জন্য রাজনীতিটা আমাদের লাগবে। কোনো কাল্টিজম করা যাবে না কোনো নাম। আপনি দেখেন এখানে এই ইলেকশনের মধ্যে দিয়ে কি করা হয়েছে, সাদিক কায়েমকে একটা কাল্ট বানানো হয়েছে। কাল্ট বানানোর মধ্যে দিয়ে শিবির আর সাদিক কায়েম আলাদা। সাদিক কায়েমকে মানুষ ভোট দিয়েছে, কেন ভোট দিয়েছে? ভোট দেওয়ার মধ্যে কাল্টিজমের চর্চা, এটা আওয়ামী ফেনোমেনা। আমি বলতেছি না সাদিক কায়েম ব্যক্তিগতভাবে খারাপ বা অযোগ্য নেতা, ডেফিনেটলি তাকে আপনার তার যোগ্যতার ভিত্তিতে বা তার জনপ্রিয়তার ভিত্তিতেই ভোট দিতে হবে। কিন্তু তাকে যে কাল বানানোর যে একটা প্রক্রিয়া, এই প্রক্রিয়া তো তার রাজনৈতিক বিকাশকে ক্ষতিগ্রস্ত করবে এন্ড অফ দ্য ডে। কাল্টিজম তো আমরা দেখতে চাই না। এবং জামাতের মতো একটা রাজনৈতিক দল যারা খুবই সুগঠিত এবং যাদেরকে বাংলাদেশের রাজনীতিতে আমার কথা হলো বাংলাদেশের রাজনীতি ইসলাম পন্থা, জামাত ইসলাম হোক বা অন্যান্য ইসলাম পন্থা হোক, এটাকে মূল ধারা করতে হবে। এটা নিয়ে যে এখনো পর্যন্ত একটা শাহবাগী বামপন্থা একটা ডগমাটিক ধারণা যে এটা একটা পশ্চাৎপদতা, এই জায়গায় যাওয়া যাবে না। এখানে অন্য নামের বা অন্য
দরকার নেই। এখানে ছাত্র শিবির প্রতিযোগিতা করবে, ছাত্র দল প্রতিযোগিতা করবে, সবাই সবার মতো করে প্রতিযোগিতা করবে। ট্যাকটিস যে যার মতো হইতে পারে। দেখেন ট্যাকটিসের চেয়ে পলিটিক্সের বিজয় গুরুত্বপূর্ণ। আমরা দেখতে চাই রাজনীতি বিজয়ী হয়েছে। আপনার কৌশল এন্ড অফ দ্য ডে বিজয়ী হইলে আপনার রাজনীতি যদি আপনি উন্নতি করতে না পারেন, আপনার রাজনৈতিক পরিচয় যদি আপনি এস্টাবলিশ না করতে পারেন, এখনো যদি কালচারাল এই হেজিমনি, এই দিল্লির হেজিমনি যদি আপনার বহাল তবিয়তে থেকে যায়, এর মধ্যে আপনি খালি ছলে বলে কৌশলে হ্যাঁ আপনি ট্যাকটিস করে বিজয় সিনায় নিয়ে আসেন, এটা আওয়ামী লীগের রাজনীতি হইল। আওয়ামী লীগ তো একই জিনিস করছে। এখানে আমাদের পলিটিক্যাল কালচার পরিবর্তনের কথা যে আপনারা বলতেছেন, আপনারা বারবার যোগ্যতা মেধার কথা বলতেছেন সেই প্রতিযোগিতার জন্য, তাহলে এখানে যে পলিটিক্যাল কালচারের মধ্যে যেই ধরনের আপনার এই যে আপনি এই যে বিভাজনের যে রাজনীতি, ট্যাগিং এর যে রাজনীতি, এটার বাইরে আপনি তো নিজেই উঠতে পারছেন।